32 জিবি র্যামকে আইডল র্যাম বলা যায় বিশেষভাবে তাদের জন্য যারা লার্জ গ্রাফিক্যাল ফাইলস রেন্ডার করছেন অথবা আদার মেমোরি ইন্টেন্সিভ কাজগুলো করছেন। আজ আমার সাথে দুটি 32 জিবি র্যাম রয়েছে। একটি হচ্ছে G.Skill Trident WaterRam RGB র্যাম, আর সাথে আছে Thermaltake WaterRam RGB ওয়াটার কুলিং মেমোরি। এখানে এটি 32 জিবি একটি র্যাম নয়, এখানে 8 জিবি করে 4টি র্যাম দেওয়া হয়েছে 32 জিবির জন্য। এদের ক্যাপাসিটি এবং স্পিড নিয়ে কথা বলবো, আশা করছি কেনার আগে কিছুটা ধারণা দেওয়া যাবে। চলুন তাহলে বিস্তারিত জেনে নেই। G.Skill-এর Trident নিউ সিরিজের এই মেমোরি রিলিজ করা হয় 2019-এর জুলাইয়ের দিকে। আবার Thermaltake WaterRam RGB লিকুইড কুলিং সহ এই মেমোরি রিলিজ করা হয় 31 জুলাই 2019-এর দিকে। এমনকি 2019-এর দিকে 𝐃𝐞𝐬𝐤𝐵 32 জিবি মডিউলের র্যামও রিলিজ করা হয়। আমি G.Skill এবং Thermaltake এই দুইটি মেমোরির ডিটেলসের দিকে ফিরে আসি। এখানে উভয় র্যাম DDR4 RGB র্যাম। র্যামগুলো 288 পিনের আর লেটেস্ট XMP 2.0 প্রোফাইলের সাথে প্রোগ্রাম করা হয়েছে এক্সট্রিম পারফরমেন্সের জন্য। ভোল্টেজের ক্ষেত্রে এখানে Thermaltake এবং G.Skill উভয়ের ভোল্টেজ 1.35 ভোল্ট। এখানে এই দুইটি র্যামের সাথেই থাকছে লাইফ টাইম ওয়ারেন্টি। এখন এই দুটি মেমোরির পার্থক্য নিয়ে কথা বলি। Thermaltake হলো 3200 মেগাহার্টজের এবং G.Skill 3600 মেগাহার্টজের। Thermaltake মেমোরির CS ল্যাটেন্সি 16, 18, 18 এবং 38। G.Skill-এর CS ল্যাটেন্সি CL 18, 22, 22 এবং 42। CS ল্যাটেন্সি হলো র্যামের ডাটা রেসপন্ডিং টাইম। CS ল্যাটেন্সি বলতে বোঝায় র্যাম মডিউলটির স্পেসিফিক কলামের স্পেসিফিক ডাটা অ্যাক্সেস করতে কতগুলো ক্লক সাইকেল প্রয়োজন হয়। আর যদি স্পেশালিটি নিয়ে কথা বলি, G.Skill র্যাম ডুয়াল টোন অ্যালুমিনিয়াম হিট স্প্রেডার্স দিয়ে ডিজাইন করা হয়েছে ওভারক্লকিং পারফরমেন্সের জন্য, এবং Thermaltake র্যামে 2-ওয়ে ডিসিপেশন হিট সিঙ্ক কনভেকশন অপশন রয়েছে। 10 লেয়ার পিসিবি কনস্ট্রাকশন করা হয়েছে এক্সট্রিম পারফরমেন্সের জন্য। এছাড়া এই র্যামে Thermaltake প্লাস সফটওয়্যার এবং মাদারবোর্ড RGB সফটওয়্যার সাপোর্ট করবে। আর Thermaltake-এর এই র্যামের সাথে এখানে ওয়াটার ব্লক দেওয়া হয়েছে। এই ওয়াটার ব্লকের পুরো ডাইমেনশন 53.8 বাই 37 বাই 133.8 মিলিমিটার। কানেক্টিং ইন্টারফেস USB 2.0 এবং সিস্টেম কম্প্যাটেবিলিটি উইন্ডোজ 7, 8, 8.1 এবং 10। ভিউয়ার্স, আজ আপনাদের এখানে দুইটি 32 জিবি র্যাম দেখানো হলো। এদের মেন ফিচার নিয়ে কিছুক্ষণ আগে কথা বলেছি। এখানে G.Skill-এর এই র্যাম বিশেষভাবে AMD রাইজেনের জন্য তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, 2020 ইউরোপিয়ান হার্ডওয়্যার অ্যাওয়ার্ডসে বেস্ট মেমোরি সিরিজে Trident নিও উইনার হয়েছে। আর Thermaltake-এর এই মেমোরির সাথে ওয়াটার কুলিং সলিউশন দেওয়া আছে, তাও কিছুক্ষণ আগেই বলেছি। এখানে এই দুইটি র্যাম ছাড়াও আমার সাথে আরও একটি 32 জিবি র্যাম রয়েছে Lexar-এর। এটি হচ্ছে নন RGB DDR4 3200 মেগাহার্টজের র্যাম। এই র্যামের মডিউল টাইপ UDIMM। এটি হচ্ছে DIMM এর একটি সাবটাইপ। এখন প্রশ্ন আসে, DIMM কি? DIMM হলো একটি মডিউল যেখানে ছোট একটি সার্কিট বোর্ডে এক বা একাধিক র্যাম চিপ থাকে, আর যা চিপের পিনগুলোকে মেইন বোর্ডের সাথে কানেক্ট করে। Lexar-এর ভোল্টেজ 1.20 ভোল্ট, আর 288 পিনের এই র্যামের সাথেও থাকছে লাইফ টাইম ওয়ারেন্টি। এখানে প্রত্যেকটি র্যামের নিজস্ব সুবিধা রয়েছে, তাই আপনাদের প্রিফারেন্স অনুযায়ী এবং বাজেট অনুযায়ী যে কোনোটি নিতে পারেন। র্যামগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। অন্যান্য প্রোডাক্টস দেখতে রায়ান্সের অফিসিয়াল ওয়েবসাইট rayanscomputers.com ভিজিট করতে পারেন। রায়ান্সের সকল শোরুমে পণ্যের দাম একই, আর চাইলে রায়ান্সের যে কোনো শোরুম থেকে পণ্যের ওয়ারেন্টি ক্লেম করতে পারেন। তাছাড়া প্রোডাক্ট আপডেট আর এই সম্পর্কিত তথ্য পেতে রায়ান্সের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো প্রোডাক্ট নিয়ে। টিল দেন ভালো থাকবেন সবাই, বাই।